এই যে বন্ধুরা পুজো দিয়া কমপ্লিট। বলছিলাম না পাথরের বাটিটা খারাপ হয়ে গেছে, পাথরের বাটিটা দিয়ে না দুধ দিচ্ছি, দুধ পড়ে যাচ্ছে, মানে ফেটে গেছে নিচ থেকে পুরো চারোদিক থেকে। ওর জন্য আর ওই বাটি ফাটা বাটিতে দুধ দেওয়া যায়, দুধ তো পড়েই যাচ্ছে, ওই জন্য কাচের বাটিতে দিলাম দুধ। থাকুক, যেদিন মা চাইবে নতুন বাটি পাথরের বাটি সেদিন তার মানে সেই দিন যেদিন চাইবে সেদিনই ওই পাথরের বাটি কিনে নিয়ে এসে ওনাকে দিতে পারবো। উনি যখন যেটা চাইবে সেটাই চাইলে সেটাই পূর্ণ হবে, তাই না? ওনার উপরে তো আর কিছু করা যাবে না। উনি হয়তো চাইছে কাচের বাটিতে খাবে, তাহলে খাক। উনি যেদিন চাইবে আবার পাথরের বাটিতে খাবে সেদিন আবার পাথরের বাটি কিনতে পারবো। আর এই যে বাসনগুলো মেজেছিলাম, বাসন প্রদীপ সব মেজেছিলাম, কালো হয়ে গেছিলো না, ওর জন্য এখন দেখুন বাসনগুলো চকচক চকচক করছে। বেশি দিন না, 1-2 দিন যাবে আবার যেই কে সেই হয়ে যাবে। পুজো দিয়া কমপ্লিট। এই যে গাছে একটা ফুল ফুটেছিল সেটা দিলাম মায়ের ঘটে, এই যে লাল জবা। আর এই যে ফুল ছাড়া কেমন লাগে বলুন? ভগবান তো পরীক্ষা নেবেই যে ধৈর্য কত আছে, কত কষ্ট সইতে পারিস। তা বলে কি ভগবানের ওপর রাগ করব? কোনো দিনই না। ভগবান আমাদের পাঠিয়েছে, আমরা ভগবানকে পাঠাইনি। ভগবান মাকে মা মা বলে ডেকে যাব, তবে না কষ্টর থেকে উদ্ধার করবে, তাই না? এই মালা নিয়ে এসেছি আজকে, তাও মনে হচ্ছে আসনে ফুল আছে, নইলে যা ফুলের দাম ছিল যেইভাবে ফুল মনেই হচ্ছিল না, তাই না? এই দেখুন আজকে দেখে ভালো লাগছে আসনটা। আর এই যে গোপালকে নতুন জামা পরিয়েছি। তাহলে আমার পুজো দিয়া কমপ্লিট। এবার বাদবাকি কাজগুলো করি। তাহলে কাজগুলো করা যাক বাদবাকি। গরমটা জাস্ট অন্য লেভেল। কি যে গরম লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি তার মধ্যে, বাপরে বাপ, গরমে কষ্ট হচ্ছে। কেন অন্যদিন তো থাকে, তাও আজকে যেন কষ্ট হচ্ছে প্রচুর গরমে। একটা টোটো পেলাম না, জানেন তো বন্ধুরা, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, একটা টোটো পেলাম না। সে দাঁড়ালো, এখন আমাদের মেট্রোটা ঢুকছে। এই যে এটা এসে দাঁড়ালো আর আমাদেরটা আসছে। এবার মেট্রোতে উঠবো। এই যে এখানে চা বসালাম, চা খাবো। আর এখানে এই যে সোয়াবিন আলুর তরকারি করব। আর দেখি কি করা যায়, চাটা হোক তারপরে সোয়াবিনটা বসাবো সেদ্ধ। এইখানে এই যে চিচিঙ্গে কেটে নিয়েছি, চিচিঙ্গে আলু আর সোয়াবিনের আলু কেটে নিয়েছি। এই যে সোয়াবিন ধুয়ে চিপড়ে নিয়েছি, মানে গরম জল দিয়ে তুলে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে মশলা নিয়ে নিয়েছি, নিরামিষভাবে করব তো যা যা লাগে আর কি। মশলাটা তাহলে করে নিই, তারপরে আবার রান্না করার সময় দেখাচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখানে দারচিনি দিয়ে দিয়েছি। এবার এই মশলা করা হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছি তেলে, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষাবো, তারপরে এই আলু আর সোয়াবিন দেবো। এই পাশে ভাত বসিয়ে দিলাম আর এই পাশে সোয়াবিন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এই জলটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। এখানে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। একটু ঝোল ঝোল না রাখলে তো আবার সেই সোয়াবিন সব টেনে নেবে ঝোল। আর এখানে তো ভাত হচ্ছে।
এই কটা ভাত না, হ্যাঁ ফ্রিজে ভাত আছে, ওই ভাতগুলো দিয়ে দেবো আগে, এই ভাতটা হয়ে নিক তারপরে। এবার সোয়াবিন আলুর তরকারিটা নামিয়ে নেব, নইলে সব ঝোল টেনে নেবে। গ্যাসটা বন্ধ করে দিই। কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, এবার ওই চিচিঙ্গেটা করব। এই যে চিচিঙ্গে দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা নুন হলুদ সব দিয়ে দিয়েছি। 5 ফোড়ন পাইনি বলে কালো জিরে দিয়ে দিয়েছি। তাহলে রান্নাটা হোক। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখুন কি কি রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে চিচিঙ্গে আলু দিয়ে কালো জিরে দিয়ে, ওই যে ভাজা ভাজা টাইপের। আর এখানে হয়েছে সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু। দেখেছেন ঝোল কতটা রেখেছিলাম কিরকম কমে গেছে। সোয়াবিনে প্রচণ্ড ঝোল টানে। আর হচ্ছে দেখাচ্ছি, এগুলো আটকে আটকে রেখে দিই। আর এখানে ওই পাশের বাড়ির কাকি একটু খিচুড়ি দিয়ে গেল, প্রসাদ খিচুড়ি। আর এখানে আছে ভাত, এই যে ভাত কটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দুপুরেই করেছিলাম সেই ভাতগুলোই। আর এখানে রান্নাঘরের গ্যাস মোছা হয়ে গেছে, এই যে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কড়াইটা মেজেছি, ধোবো। তারপরে হচ্ছে এই যে এখানে তরকারির খোসা, কালো জিরের প্যাকেট, এগুলো পরিষ্কার করব। রান্না হয়ে গেছে দেখিয়ে দিলাম। এখন বাদবাকি যেই কাজগুলো আছে সেগুলো করব। আর কালকে হচ্ছে মঙ্গলবার 16 তারিখ, কালকে আমার জন্মদিন। জানি না জন্মদিন তো করব না, তবুও যদি কিছু করি সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটুক হোক যদি কিছু করি তবে। তাহলে বন্ধুরা টাটা, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা। টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন। টাটা। আর আমাকে সবাই মন থেকে আশীর্বাদ করবেন। আমার যারা বড় আছেন, কাকু কাকিমা, সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। তাহলে টাটা। 12টা এখনো বাজেনি, 12টা বলছি, এখন বাজে হচ্ছে 11টা বাজতে 15 মিনিট বাকি। এখনো 12টা বাজেনি। 12টা বাজলে আমার মেয়ে আমাকে উইশ করবে। ও, আমার মা আমাকে 500 টাকা দিয়েছে, বলছে তুই তোর কিছু যেটা ইচ্ছে কিনে নিস। আমার মা আমাকে 500 টাকা দিয়েছে, বলছে তোর যেটা ইচ্ছা কিনে নিস। তাহলে বন্ধুরা টাটা।